না, এ কি করে হলো? রূপক মণি আর সোনালী মণি যে এক হয়ে গেছে। হ্যাঁ জাদুকর, আমরা এক হয়ে গেছি। এবার হবে তোমার শিক্ষা। এবারে নিজের পাপের শাস্তি ভোগ করো তুমি। না, আমায় মেরো না, ছেড়ে দাও আমায়। আগুন, আগুন, আমায় ছেড়ে দাও, নেভাও এই আগুন। আমি ঠিকই বলছি, এখন জলপদ্মকে কোনো অবস্থাতে আগের রূপে ফেরানো সম্ভব নয়। তাহলে এখন কি করলে জলপদ্ম আগের রূপে ফিরে আসবে? আমায় বলো জোড়ামণি, আমি জলপদ্মর জন্য সব করতে রাজি। ভয় পেও না রাজপুত্র, খুব শীঘ্রই জলপদ্মকে আমরা আগের রূপে ফিরে পাবো। তার জন্য প্রথমে নাগপুরীকে জীবন্ত করতে হবে। নাগপুরীতে ফিরে চলো রাজপুত্র। ঠিক আছে জোড়ামণি, তুমি যা বলবে তাই হবে। স্বর্ণলতা বন্ধু, তুমি আমাদের নাগপুরীতে নিয়ে চলো। হ্যাঁ রাজপুত্র, তুমি আমার পিঠে চড়া বসা। আমরা তাহলে এবার নাগপুরের উদ্দেশ্যে রওনা দেই। বড্ড দেরি হইয়া গেছে, এখনো মহারাজরে খাবার দিতে পারি নাই। না না, তাড়াতাড়ি যাই। তোর এত বড় সাহস! সামান্য দাসী হয়ে তুই আমার পোশাকে খাবার ফেলে দিস? আজ তোর একদিন কি আমার একদিন। না না, আমার ভুল হয়ে গেছে ছোট রানী, আমি আপনারে দেখতে পাইনি, আমায় ক্ষমা করে দিন। চোখ কি আকাশে থাকে তোর? আমায় কি চোখে দেখা যায় না? আমি তো মহারাজের খাবার নিয়েই যাচ্ছিলাম ছোট রানী, আপনিই তো হুট করে সামনে চলে এলেন। আমায় ক্ষমা করে দিন ছোট রানী। কি কি বললি তুই? ভুল করে এখন আবার আমাকেই দোষারোপ করছিস? প্রাসাদের রানীর সাথে তর্ক করছিস তুই? তোর কোনো ক্ষমা নেই, চল আমার সাথে। আমার ভুল হয়ে গেছে ছোট রানী, আমায় ছেড়ে দিন ছোট রানী, দয়া করুন আমায়। রূপসী, কি হয়েছে তোমার? তুমি দাসীর সাথে এমন করছো কেন? ছাড়ো তাকে, ছেড়ে দাও বলছি। মহারাজ, ও ইচ্ছে করে আমার গায়ে খাবার ঢেলে দিয়েছে। ও আমার এত দামি পোশাক নষ্ট করে ফেলেছে। না মহারাজ, বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে কিচ্ছু করি নাই, আমারে সাইরা দেন দয়া কইরা। রূপসী, তুমি এক্ষুনি দাসীকে ছেড়ে দাও, এটা এই রাজ্যের মহারাজের আদেশ। নয়তো এবার আমি তোমায় আরো কঠিন শাস্তি দিতে বাধ্য হব। না না, ভুলেও এখন মহারাজকে রাগানো যাবে না। এই দাসের ব্যবস্থা না হয় আমি পরে করব। আর কোনোদিন ভুলেও আমার প্রাসাদের দাসী বা প্রহরীর সাথে কোনো দুর্ব্যবহার করবে না। কিছু হলে আমায় বলবে। মহারাজ তুমি নয়, আমি, এটা মাথায় রেখো। জি মহারাজ, আর এমনটা হবে না। সামান্য এক দাসীর জন্য মহারাজ আজকে আমায় অপমান করেছে। আমি ওই দাসীকে ছাড়বো না, আমি ওই দাসীকে কিছুতেই ছাড়বো না। তোর জন্য মহারাজ আজকে আমায় অপমান করেছে। তোকে তো আমি কিছুতেই আর প্রাসাদে টিকতে দিব না। দেখ এবার আমি তোর কি হাল করি। বুঝলে মন্ত্রী, যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে। এবার আমাদের সৈন্যদেরকে প্রাসাদে ফেরত আনতে হবে। কিন্তু মহারাজ, আমার তো মনে হচ্ছে তারা এই রাজ্য ছেড়েই পালিয়ে গেছে। না মন্ত্রী, তারা এই রাজ্য ছেড়ে কোথাও যায়নি। এক রাজ্য থেকে চাইলেই তো আর অন্য রাজ্যে চলে যাওয়া যায় না। তাহলে আমি এখন কি করব মহারাজ? তুমি বরং সারা রাজ্যের ঢেরা পিটিয়ে দাও। বলো সবাইকে, রাজ্য এখন বিপদমুক্ত। রাজ্যের সৈন্যরা যেন রাজ্যেই ফিরে আসে। ঠিক আছে মহারাজ। এ কি, মহারাজ তো তার কক্ষের সামনেই দাঁড়িয়ে আছে। সে তো এখান থেকে নড়ছেই না। তাহলে আমি কি করে তার কক্ষে ঢুকবো? চলুন মহারাজ, আপনি একটু দেখিয়ে দিন কিভাবে কি করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, এটাই বরং ভালো হবে। যাক, অবশেষে মহারাজ বিদেয় হয়েছে। এবারে আমাকে আমার আসল কাজটা সেরে নিতে হবে।
রাজপুত্র, এই হচ্ছে নাগপুরী। জোড়ামণি আমাদের এখানে আসতে বলেছে। জোড়ামণি, এখন আমরা কোথায় যাব তুমি বলে দাও। প্রাসাদের ভেতরে চলো, তাহলেই সব জানতে পারবে। দাঁড়াও, এখানেই দাঁড়িয়ে যাও বলছি। এটা কে? এটা কিসের মূর্তি? দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ের মূর্তি। এই কোনো সাধারণ মেয়ে নয়, এটাই নাগকন্যা। নাগকন্যার কাছ থেকেই আমাদের চুরি করে নিয়ে গিয়েছিল ওই শয়তানগুলা। সত্যি বলছো জোড়ামণি? উনি সেই নাগকন্যা? তবে সে পাথর হয়ে গেল কি করে? আমাদের ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্যই নাগকন্যা পাথর হয়ে গেছে, আর তার সাথে পুরো নাগরাজ্য মৃত হয়ে গেছে। তুমি বলো জোড়ামণি, আমি কি করলে নাগরাজ্যকে আবার জীবন্ত করতে পারবো? তুমি আমাদের নাগকন্যার মাথায় ছুঁয়ে দাও, তাহলেই নাগকন্যা আবার জীবিত হয়ে উঠবে। ঠিক আছে জোড়ামণি। কে কে বাঁচালো আমায়? কত বছর পেরিয়ে গেছে, আমি এই মৃত নাগপুরীতে পাথর হয়ে আছি। আমি বাঁচিয়েছি আপনাকে নাগকন্যা। আমি রূপকমণি ও সোনালী মণিকে উদ্ধার করেছি। তারপর তাদেরকে জোড়ামণি করে আপনার কাছে নিয়ে এসে আপনাকে জীবন্ত করেছি। তুমি তুমি বাঁচিয়েছো আমায়? কে তুমি সুপুরুষ? আমায় বাঁচিয়ে তোমার কি লাভ? নাগকন্যা, আমাকে গুরুদেব এখানে পাঠিয়েছে জলপদ্মকে মানুষ রূপে ফিরিয়ে আনতে। আমার আপনার সাহায্য প্রয়োজন। জলপদ্ম? এটা আবার কে? কোথা থেকে এলো সে? এই তো আমার জলপদ্ম। আমি জলপদ্ম নাগকন্যা, আপনি আমায় আগের রূপে ফিরিয়ে দিন দয়া করে। এই কন্যা কে হয় তোমার? আমি যে তাকে ভালোবাসি নাগকন্যা, তার সাথে আমার বিয়ে হবার কথা ছিল। আপনি জলপদ্মকে আগের রূপে ফিরিয়ে দিলেই আমি তাকে বিয়ে করব। কি সুন্দর এই রাজপুত্র! নিজের ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য সকল অসাধ্য সাধন করে ফেলেছে। যদি তাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেতে পারি, তবে সে নিশ্চয়ই আমাকেও এভাবেই ভালোবাসবে। না না, আমি কিছুতেই জলপদ্মকে ভালো করে দিব না। কি হলো নাগকন্যা, আপনি কি ভাবছেন? এবার আপনি আমার জলপদ্মকে আগের রূপে ফিরিয়ে দিন। কিন্তু এখন যে কিছুতেই জলপদ্মকে মানুষ রূপে ফিরিয়ে আনা যাবে না। কি কি বলছেন এসব নাগকন্যা? তবে যে গুরুদেব আমায় বলেছিল আমি নাগপুরি জীবন্ত করতে পারলেই জলপদ্মকে আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব। না না, আমি এক্ষুনি ফিরে যাব গুরুদেবের কাছে। আরে আরে, কোথায় যাচ্ছ রাজপুত্র? আমি কখন বললাম জলপদ্মকে কখনোই আগের রূপে ফিরিয়ে আনা যাবে না? এসবের মানে কি? আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না নাগকন্যা। জলপদ্মকে আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব, তবে এজন্য আমার কিছুটা সময় লাগবে। কত সময় নাগকন্যা? আমি যে বহু সময় ধরে জলপদ্মকে মানুষ রূপে দেখার জন্য ছটফট করে আসছি। হবে হবে, সব হবে। তুমি কোনো দুশ্চিন্তা করো না রাজপুত্র, আমি তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি আপাতত এখানেই থাকো। রাজপুত্র, আমার যে এই নাগকন্যাকে মোটেও সুবিধার লাগছে না, কেমন একটা করছিল। আমারও ঠিক একই কথা মনে হচ্ছে রাজপুত্র। চলুন না, আমরা এখান থেকে চলে যাই। আমি পদ্মফুল হয়েই বেশ আছি। কিছুতেই না। আমি যেহেতু তোমার আগের রূপ ফিরিয়ে দেওয়ার জন্য এত কিছু করেছি, তোমাকে মানুষ রূপে না ফিরিয়ে আমি এখান থেকে কিছুতেই নড়ছি না। যদি নাগকন্যা আপনার কোনো ক্ষতি করে দেয় তখন? না না, আপনি এমন করবেন না রাজপুত্র। আমি এখানেই থাকবো, যা হবে হোক, আর এটাই আমার শেষ কথা। এ কি, আমার সোনার পাত্রটা কোথায়? কোথায় গেল আমার সোনার পাত্র? কে কোথায় আছো? জলদি এসো, আমার সোনার পাত্রটা যে খুঁজে পাচ্ছি না। ওই সোনার পাত্রটি আমার গুরুদেবের দেওয়া আশীর্বাদ। যে কোনো মূল্যেই আমার ওই পাত্র ফেরত চাই। মহারাজ, আমি পুরো রাতে টান্না টান্না করে খুঁজে রেখেছি,
কিন্তু সেই পাত্রটি কোথাও খুঁজে পাইনি। খামোশ! আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি শুধু গুরুদেবের সোনার পাত্রটি ফেরত চাই। মহারাজ, আমি দাসীকে দেখেছি আপনার কক্ষের সামনে দিয়ে ঘুরঘুর করতে। ওর অনেকদিন ধরে ওই সোনার পাত্রের দিকে নজর ছিল। তুমি এসব কি বলছো রূপসী? তুমি সত্যি বলছো তো? আমার কথা যদি মিথ্যে হয় তবে আপনি আমায় যা শাস্তি দিবেন আমি সব মাথা পেতে নিব মহারাজ। এইসব আপনি কি কইতাছেন ছোট রানী? আমি কেন মহারাজের কক্ষে ঘুরঘুর করুম? আমি প্রাসাদের অনেক পুরান দাসী। আমারে আপনি এমন অপবাদ দিয়েন না ছোট রানী, দয়া করেন। তুমি কি তা তো তোমার কক্ষ খুঁজলেই বোঝা যাবে। মহারাজ, আপনি চলুন, আমি নিশ্চিত ওর কক্ষেই পাত্রটা পাওয়া যাবে। তবে তাই চলো প্রহরী, আমিও দেখতে চাই রূপসী আদৌ সত্যি বলেছে কিনা। ওই সোনার পাত্রটা যে আমার চাই চাই।